ঈদ মুবারক সবাইকে। আহ, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? তো আজকে সবাই অবশ্যই ভালো আছেন, তো ভালো থাকেন এই দোয়াই করি। তো আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঈদের দিন, তো ওই যে দেখেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমার ছেলে আর আমার ভাতিজা যাচ্ছে মাঠে নামাজ পড়ার জন্য। তো এখন সকাল অনেক, মানে 7টা 7:30টার সময় এখন। তো তারপরে আমি বাড়িঘরগুলো পরিষ্কার করে নিয়ে সকালবেলা উঠে কিছু রান্না বান্না করব। আর আমার যা আছে বাড়িতে, আমার দেবর তারা আসছে। তারা প্রতিবার এখানে ঈদ করার জন্য আসে। কর্মক্ষেত্রের কারণে বাহিরে থাকা হয়, কিন্তু আমরা যৌথ ফ্যামিলিতেই আছি এখনো। আমার দেবর আমাদের সাথেই, আমার শ্বশুর শাশুড়িও। তারপরে তারা সবাই নামাজে চলে গেছে। তো আমি আর আমার যা বাসায় আছি, কাজ করতেছি, আমার শাশুড়ি আছে। তো বাড়িঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো আমার বাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, সকাল সকাল। তো ঈদের দিন জানি আপনারা জানি না কেমন আছেন। তো আমি অনেক বিজি থাকি আর কি, সেই রকমভাবে সময় দিতে পারি না পেজে। তো এই যে সেমাই রান্না করলাম, আমি শুধু দুধ দিয়েই সেমাই রান্না করছি। 3 কেজি দুধ একসাথে জাল করে তারপরে এরকম সেমাই রান্না করে নিলাম। আমি পানি দিই না, এইভাবে এই যে একটু নাস্তা করে নিলাম। তো আর আমার ভাত খাওয়ার জন্য আমি একটু শীতলের ভর্তা করে নেব। এই যে এগুলো ভেজে নিতেছি। আমি বেশি গরুর মাংস টাংস খাইতে পারি না, ডাক্তারের নিষেধ আছে। তারপর আমি এগুলা কাজ করতে করতে মানে গন্ধে আর আমি এগুলা মানে মাংস বেশি খাবার পারি না ঈদের দিন। তো এদিকে একটা সিলেটের একটা মানে ট্রেন্ডিং যে মানুষ রুটি আর মাংস খাবে। তো আমার যা রুটি বানিয়ে নিচ্ছে। তো আমরা আজকে আমাদের যায় যা রান্না করে খাওয়াবে আমরা তাই খাবো। তো তারা রুটি বানিয়ে নিতেছে, আমি সেকে দিব। এই যে দেখেন, তো আমি এইভাবে অভ্যস্ত না কোনোদিন যে ঈদের দিন রুটি আমরা খাই না। এই এলাকায় আসাই শুধু ঈদের দিন এরকম রুটি খাওয়া লাগে। তো আমি বেশি খাইতে পারি না। এই যে রুটিগুলো সেকে নিতেছি আমি। তো আমরা আসলে, আমি সারা জীবন এই তো খিচুড়ি বা বিরিয়ানি এরকম রান্না খাবার খাইছি। তো এখন দুপুরবেলা তারা রুটি খাবে মাংস দিয়ে, রুটিগুলো বানায় নিতেছি আর কি। তো আপনারা ঈদের দিন কি 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 খাবার খাইছেন কমেন্টস করে বলবেন। আপনারাও কি এরকম ঈদের দিন রুটি মাংস খান? আমাদের দিকে মানে ঈদের পরে খাই, ঈদের দিন কিন্তু মানুষ আমরা খিচুড়ি রান্না করে বা আমিও এরকমই করি। তো ওই দিক দিয়ে আমার দেবর যায় দেখেন কয় কাকরুল বড় হয়ে আছে, আমি দেখি নাই, ও নাকি দেখছে। আর দেখেন এমন সময় আমার গ্যাস চলে গেছে, যে বৃষ্টি নেমে গেছে। এখন আমি কি করি, এই যে আমার বাতিজাটা দিয়ে এভাবে ভাত রান্না করতেছি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।